বিকেল থেকে রাত পর্যন্ত আমি আমার ঘর বা সংসারের কাজগুলা যেভাবে গুছিয়ে করে থাকি এবং অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন আমার ডিপ ফ্রিজটা আমি কত টাকা দিয়ে নিয়েছি এবং কত লিটার এবং কিভাবে আমি ডিপ ফ্রিজটাকে পরিষ্কার করে রাখি। তো সেই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আপুরা আমার কাছে এই যে দইয়ের রেসিপিটা চান। তো এই যে আমি টক দই বসাবো, তার জন্য দুধ জাল করে নিয়েছি। আর যে কোনো দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই হোক আর টক দই হোক, দুধটাকে যদি ভালো করে জাল করা হয় তাহলে কিন্তু দইটা খুব সুন্দর ভালোভাবে বসে। তো আমি দুপুরবেলা দুধটাকে জাল করে নিয়েছিলাম। তো নেওয়ার পর আমি দুধ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দই যে বসাবো, দইয়ের শাঁসটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে শাঁসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার হাতে দেখতেই পাচ্ছেন একদম রং লেগে আছে। তো এদিকে ওই যে আমি দুধটাকে জাল করেছিলাম সেটা আমি হাত দিয়ে দেওয়ার পর যেন সহ্য করতে পারি এরকম করে নিয়েছি। তো নেওয়ার পর এখন আমি যে শাঁসটার মধ্যে দিয়ে দিলাম আর কি জাল করা দুধ। এখন আমি সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই আমি রান্নাঘরেই রেখে দিব, কারণ রান্নাঘরটাই আমাদের অনেক গরম থাকে আর দইটা খুব সুন্দরভাবে বসে যাবে। তারপর আমি মেয়েদেরকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো ওদেরকে নিয়ে তো বাসায় চলে আসছি। আর এদিকে হচ্ছে যাওয়ার আগে কিন্তু আমি এই বয়ামগুলা ধুয়েছিলাম দই বসিয়ে। তারপর হচ্ছে আমি ভাবলাম কি বয়ামগুলা একটু ধুয়ে নিই। তো তারপর গিয়েছিলাম আর কি আসরের আজানের পর গিয়েছিলাম ইভান্নিকে আনতে, কারণ ওদের স্কুল ছুটি হয় বিকেল 5টায়। তো তার জন্য আর কি। আর এই যে বয়ামগুলা কিছুদিন ধরেই ভাবছি ধুবো ধোয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকে ধুয়ে নেই। আর কিছু ডাল এগুলা রাখতে হবে। আর এই কাচের বয়ামগুলার কথা অনেক আপুরাই জিজ্ঞেস করেন। তো এই যে বড় সাইজের বয়ামটা নিয়েছি, এটা আমার মনে হয় 450 থেকে 500 টাকার মধ্যে নিয়েছিলাম। মনে হয় 500 টাকাই নিয়েছিল, অনেক আগে নিয়েছি। আর এই যে মিডিয়াম যে বয়ামটা সেটা মনে হয় 150 টাকা এরকম হবে। কিন্তু বড় বয়ামটা না অনেক বেশি মানে ভারী, একটু মজবুত আর কি। আর কালো যে ঢাকনাটা ওই বয়ামটা আবার একটু দাম 200 টাকা এরকম মনে হবে। আর রেড কালার যে ঢাকনা সেটা তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই যে আমি যে বাইরে গিয়েছিলাম কিছু ডিম নিয়ে আসছিলাম। তো তার পাশাপাশি কিন্তু অন্যান্য কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছিলাম। আসলে প্রত্যেকটা দিন কিছু না কিছু আনতেই হয়, কারণ সংসারে মানে কেনাকাটা বা বাজারের কোনো শেষ থাকে না। আচ্ছা, একজন আপু আকলিমা ইতি আপু লিখছে, আপু আপনি দুপুরে রান্না কয়টা বাজে শুরু করেন? তো আপু এক এক দিন এক এক রকম হয়ে যায়, চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য। তারপরও যখন সকালের নাস্তা শেষ করে তারপর দুপুরে কাটাকাটি করে মেয়েদেরকে স্কুলে আসা যাওয়া সব কিছু মিলিয়ে দেখা যায় কি 1টার মধ্যে রান্না হয়ে যায়। আগে যখন এহসান ছিল মানে আমাদের পাশে বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল, ওখানে পড়তো, তখন যতই কষ্ট হোক না কেন সকাল 12টার মধ্যে আমার রান্না শেষ করতে হইতো, কারণ ওকে 12টার মধ্যে আমার মাদ্রাসায় পৌঁছাতে হইতো ওকে খাবার দিয়ে। তো তার জন্য এখন যেহেতু এসআর মাদ্রাসায় গেল, তো ইবানিকে মানে কাটাকাটি করে রেডি করে সব কিছু রেডি করে রান্নাবান্না তারপর আমি যাই আর কি স্কুলে। তো কোনো কোনো দিন আছে 1-2টা আইটেম রান্নাও করে ফেলি, করে যাই। তো যখন যেভাবে সুযোগ পাই আর কি আমি চেষ্টা করি 11টার মধ্যে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য। কিন্তু এমন একটা টাইমে ওদের স্কুল 12টার
মধ্যে ওদের স্কুলে থাকতে হয়। আর স্কুল মানে ওদের তো প্রাইভেট আছে, তো তার জন্য 11টার সময় প্রাইভেট, 10:30টার সময় বাসা থেকে বের হই। ওদেরকে দিয়ে এসেই আমার রান্নাটা বসাতে হয়। তা না হলে সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু মানে ধোয়াধুয়ি করে কাটাকাটি করে সব কিছু পরিষ্কার করে রেডি করে তারপর ওদেরকে নিয়ে বের হই। তা না হলে না এদিকেও না ওদিকেও না এরকম হয়ে যায়। আচ্ছা, নান পরোটা বানাবো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু আমি ময়দা দেই নাই, আটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর রেগুলার রান্নার তেল দিলাম, ইস্ট দিলাম, গুঁড়া দুধ দিলাম, দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি আটার ডোটাকে করে নিয়েছি। যেই গরম পড়ছে কিছুক্ষণের মধ্যেই মানে ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে, তো সেটা আমি ঢেকে রেখে দিলাম। আর আজকে ওদের বিকেলে প্রাইভেটটা ছিল না, তো আজকে আর দুধ দিচ্ছি না, ওদেরকেও চা দিব। তো আমি আদা দিয়ে দুধটা জাল বসিয়ে দিলাম, তারপর এখানে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে যেগুলা ছিল আর কি এগুলো একটু মুছে টুছে নিলাম, তা না হলে কিন্তু পিঁপড়া এসে ঘর দখল করে নেবে। পিঁপড়ার জ্বালা যন্ত্রণা আর বাঁচি না। এদিকে দেখেন কিভাবে কাজ বেড়ে যায়। আমি এদিকে এগুলা ঠিক করতে করতে ওদিকে চা কিন্তু পড়ে গেছে, খেয়াল করে দেখবেন। আমার কি অভ্যাস, ভাতের মার পড়ুক পড়ুক চেষ্টা করি সাথে সাথে ধুয়ে ফেলার জন্য, তা না হলে না এটা কীরকম পুরো একদম লেগে যায়। তো এই যে সাথে সাথেই কিন্তু আমি চুলাটা মুছে নিয়েছি, গ্যাস বার্নারটাও ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে তারপর চাটা ছেঁকে নিলাম। তো চা কিন্তু ওই ফাঁকে অনেকটাই শুকিয়ে গেছে, আবার কিছুটা পড়েও গেছে। তো কি করব, কিছু করার নাই। যে চোখ এদিক সেদিক নিলেই মনে করেন যে ভাতের মাড়, ডালের ফেনাটা ওপরের, তারপর দুধ এগুলো পড়ে যায়। কার কার সাথে এরকম হয় বলুন তো। তো এখানে চাটা নিয়ে নিচ্ছি, আছে বাকরখানি আর আছে কাপ কেক। তো এই ছিল আর কি আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। আর এদিকে হচ্ছে দুধের মালাইটা আমি দিয়ে দিচ্ছি। মালাইটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে। আচ্ছা, একজন আপু নাসরিন সুলতানা পুষ্পা এই আইডি থেকে আপুটা লিখছে, আপনার ডিপ ফ্রিজটা কয় লিটার? তারই সাথে আরও কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছিল, তো ভাবলাম একজন একজন করে কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি ভিডিওতে বলে দেই, যেন সব আপুরাই বুঝতে পারে যে আমি কত টাকা দিয়ে নিয়েছি, সেটাও বলেছেন। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম অনেক আগেই আমার ওই চ্যানেলে, হয়তো বা ওই ভিডিওটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আচ্ছা, হঠাৎ করে কোরবানি ঈদে আপনাদের ভাইয়া বলল যে ডিপ ফ্রিজ নেওয়ার জন্য, তো আমি কিন্তু জানিও না। তো কোরবানি ঈদে যে আগে আমরা তো রোজা রাখি, তো আমি যেহেতু অসুস্থ ছিলাম মাঝখান দিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছিলাম, তো আমি 8টা রোজা রাখতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তো ইফতার নিয়ে বসলাম, আপনাদের ভাইয়া হুট করেই বলল যে যাও গিয়ে ডিপ ফ্রিজ নিয়ে আসো। তো আমি বললাম যে গেলেই তো হবে না, টাকা দিব কোত্থেকে? বলতেছে তুমি যাও, মানে যাও, টাকার ব্যবস্থা আমি করব। আপনাদের ভাইয়া যে ওদিক দিয়ে টাকা পাঠিয়ে রাখছে সেটা কিন্তু আমি জানিই না। তো ওই আর কি, তারপর হঠাৎ করেই সারপ্রাইজ হয়ে গেছে আর কি। তো তারপর আপনাদের মানে গেলাম, গিয়ে আম্মাকে নিয়ে, আম্মা গেল, তারপর আপা গেল, তো গেলাম, তারপর বাবুও গিয়েছিল, গিয়ে আমরা ডিপ ফ্রিজটা নিয়ে আসছি। তারই সাথে কিন্তু দুইটা আমি পাইলাম, কি বলে, দুইটা ফ্রি পাইছি। একটা হচ্ছে রাইস কুকার, আর একটা হচ্ছে ঘড়ি পাইছি। আমাদের ফ্রিজটা কিন্তু ওয়ালটনের ফ্রিজ। তো আমার আগের যে ফ্রিজটা ছিল সেটাও কিন্তু ওয়ালটনের, দুইটাই ওয়ালটন। তো আমি কিন্তু কালারগুলো দুইটাই সেম সেম কালার নিয়ে আসছি। আমার কাছে এরকম ভালোই কালারই ভালো লাগে, বেশি চমকা ভালো লাগে না। ফার্নিচারের ক্ষেত্রেও হিবিজিবি কাজ ভালো লাগে না, হালকা পাতলা কাজগুলোই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি যে আমাদের ফ্রিজটা নিয়েছিল হচ্ছে 37,000 টাকা। আর যদি মানে অনেকেই তো কিস্তিতে নিয়ে আসে, কিস্তিতে আনলে 41,000 টাকা। আমরা যেহেতু নগদে দিয়ে নিয়ে আসছি, তার জন্য কিন্তু আমাদের লেগেছিল 37,000 টাকা। এই তো আপু বলে দিলাম কত টাকা। আর
আরও একজন আপু জিজ্ঞেস করছে যে এটা কয় লিটার, এটা ছিল আপু 210 লিটার। তো এই তো আমাদের জন্য এটাই কিন্তু যথেষ্ট। তবে আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল অনেক বড়, একদম একদম বড় সাইজ ডিপটা আনার জন্য। তো শুধু ফার্নিচার ঘরে করলেই তো হবে না, ওইটা তো জায়গাও হতে হবে। আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল অনেক বড় একটা ডিপ ছিল, সেটা আর কি ডাবল ডোরে, সেটা নিয়ে আসার জন্য। তো আমি যদি ওইটা আনি না, তো দেখা যাবে কি আমি পাশে যে ওই আরএফএল ওয়ার্ড্রপটা সেটা রাখতে পারবো না। এমনিতেই কিন্তু ঘরে ফার্নিচারে একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো জায়গা বুঝে তো জিনিস করতে হবে, তাই না বলেন? আমাদের যতটুকু থাকার জায়গা ওই বুঝেই তো জিনিসগুলা করতে হবে বলেন। তো বেশি হিবিজিবি হয়ে গেলে দেখবেন ঘরের মধ্যে ভালো লাগে না। আমার কাছে একটু পাতলা মানে একদম সিলসিলা থাকবে এরকমই ভালো লাগে। তো আপনাদের ভাইয়ের ইচ্ছা ছিল ওই বড় ফ্রিজটা নেওয়ার জন্য। তো অনেক বলে টলে তারপরে এই ফ্রিজটা নিলাম। এটা না বড় না ছোট, মিডিয়াম আর কি। আর ওইটা বিশাল বড়। আর যেহেতু আপনাদের ভাইয়া দেশে নেই, ছেলে মানুষও ঘরে নেই, এত মানে বড় ফ্রিজ দিয়ে আমরা কী করব, দেখা যাবে কি খালি পড়ে থাকবে। এখন যেহেতু দুইটা ফ্রিজ হয়েছে, দেখা যায় দুইটা মিলিয়ে মোটামুটি মানে এটার মধ্যেই বেশি রাখা হয়, ওটার মধ্যে কমই রাখি। আর কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছেন আমি সব খাবার কেন বক্সে রাখি। আপু আমি সব খাবার বক্সে এই কারণেই রাখি, ফ্রিজটা না ময়লা হবে না। আমি যদি এখন বছরে একবার ধুই তারপরেও আমার ফ্রিজটা ময়লা হবে না, যদি নাও ধুই তারপরেও ময়লা হবে না। তারপরও যখন যেভাবে একটু একটু ময়লা দেখি সাথে সাথেই আমি মুছে নিই। কারণ আমি এখন আগের মতো এত পানি ঘাটাঘাটি করতে পারি না, তো তার জন্য আর কি। তো অসুস্থ হওয়ার পর থেকেই আমার এই সমস্যা, ওই যে নিউমোনিয়া যে হয়েছে, তো রোগের তো কোনো শেষ নেই। আচ্ছা একজন আপু লিখছে যে আপু এতগুলা সমস্যা তোমার হয়েছে, 8-9টা সমস্যা হয়েছে, দোয়া করি তুমি ভালো থাকো বা অসুস্থ থাকো। তো হ্যাঁ আপু, দোয়া দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। অনেকগুলা সমস্যা হুটহাট করেই মানে একটার পর একটা আমার হয়ে গিয়েছিল। 2026 সালের রমজান ঈদটা আমার আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে যে আমি মানে কি থেকে আসছি আর কি, এরকম মানে খুব কষ্ট হয়েছে। আর এতগুলা সমস্যা আমার হয়েছিল, আর এতগুলা অ্যান্টিবায়োটিক আমার শরীরে গেল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দিনে যে কয়টা ইনজেকশন আমাকে দিল, কতগুলা এত বড় বড় ট্যাবলেট দিল, মানে আমি মানে ওষুধ আমি কিন্তু খেতে পারি না। আর এই সমস্যাটা এখন থেকে না, আমার আগে থেকে ওষুধ আমার একেবারেই ভালো লাগে না। তো আর ওই জায়গায় এতগুলা ওষুধ বেলায় বেলায় খাওয়া, আমি কি করতাম, ওই যে খাবার নিয়ে বসতাম, এক লোকমা মুখে দিয়ে তারপর একটা ট্যাবলেট খেতাম, আবার এক লোকমা মুখে দিয়ে একটা ট্যাবলেট খেতাম। সকালবেলা কি করতাম, একটুখানি ব্রেড মুখে দিতাম, একটা ট্যাবলেট খেতাম, এরকম করে আবার একটা খেতাম। তা না হলে আমি খেতে পারি না। মানে ওই অনেক কি বলবো আপনাদেরকে, অনেক সমস্যা ছিল। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। ওই জন্যই আর কি ওই যে আমি ভিডিও করতেছি, আমি কিন্তু কাশতেছি। তো ওই যে গরমের কারণে ঘামি, বাহিরে যাই, বাচ্চাদেরকে প্রাইভেট স্কুল থেকে নিয়ে আসি, তারপর হচ্ছে ঘরের মধ্যেও তো প্রচুর ঘাম হয়। তো ওই ঠান্ডা নিউমোনিয়ার যে সমস্যা, কাশিটা একেবারে যায় না। তো কি করব, জীবন তো চলতেই হবে, তো কিছু করার নাই। আর ডাক্তার বলেই দিছে যে ঠান্ডাটা এখন মোটামুটি থাকবে, কারণ ওই যে আমি যেন ঠান্ডা না ধরি। তো একটা মেয়ের পানি ছাড়া কোনো কাজ আছে বলেন, পানি ছাড়া তো কোনো কাজ নাই। তো আমার হুটহাট এই ঠান্ডা কাশি লেগেই থাকবে। আপুরা যে আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার কাছে কিছু জানতে চান, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আপু আমি যতটুকু পারলাম বলে দিলাম। একজন আপু হ্যাপি ফ্যামিলি আপু লিখছে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলে সম্পূর্ণ ভিডিও আপু দেখেছে আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ওই যে নান পরোটার জন্য যে ডোটা গুলিয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি পরোটা বানিয়ে নিয়েছি। জাস্ট একটু রুটির মতো বেলে নিলাম, নেওয়ার পর ওপর দিয়ে আমি তেল দিয়ে মানে ভেজে নিচ্ছি।
তো খুব সুন্দরভাবে পরোটাগুলো হয়ে যাবে আর খুব নরম সফট হয়েছে। কিন্তু দুপুরবেলার তরকারি আছে, তো তার জন্য ভাবলাম কি একটু ওদেরকে পরোটা বানিয়ে দিই, ওরাও খুশি হবে। তো ওই জন্যই কিন্তু হুট করে বানানো আর আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, লাবিব আপু লিখছে আর কি এরকম আইডি থেকে, আপুর 2টা ছেলের নাম আর কি। তো আপু গত ভিডিওর আগের ভিডিওতে দেখলাম ভাইয়া আসছে। আপু এটা হচ্ছে আপনাদের ভাইয়া গত যে কোরবানি গেল না, এর আগের কোরবানি ঈদের ভিডিও ছিল। আর এই কোরবানিতে তো আপনাদের ভাইয়া আসতে পারে নাই সমস্যার কারণে। তো দেখেনি তো কুয়েতে কিন্তু বেশি একটা অবস্থা ভালো না, ওই জন্যই আসতে পারে নাই। আর এটা আগের ভিডিও ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো এই তো আপু আমি বলে দিলাম। আর এই যে দেখেন আমাদের সাধারণ রাতের খাবার, খুবই সিম্পল খাবার, একটু মুরগি ছিল আর নান পরোটা বানিয়ে নিয়েছি। এই ছিল আমাদের আজকে রাতের খাবার। তারপর রান্নাঘর গোছানো, তারপর বাচ্চাদেরকে পড়াশোনা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু অনেক রাত্রেবেলা প্রায় 2টার দিকে ঘুমিয়েছিলাম। কারেন্ট চলে গেছে, কারেন্ট আর আসে না। আর এই যে সকালবেলা বৃষ্টি দেখেন, বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তারপর কিছুক্ষণ পর থেকে মানে জোরে বৃষ্টি হওয়া শুরু করে। আচ্ছা, ডেইলি লাইফ উইথ টি আপু লিখছে যে সুন্দর হয়েছে ভিডিওটি, আমি নতুন, আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ আপু, আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেন। তো আমি জানি যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট এবং পরিশ্রম হয়। দোয়া করি আপু আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেন। তো এদিকে হচ্ছে ওই যে দই বসিয়েছিলাম, সেই দইটা এখানে রেখে দিয়েছি না, আপনাদেরকে দেখাচ্ছি। কিছু আপু আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি কি মানে কসমেটিক্স ব্যবহার করেন? কসমেটিক্স বলতে আপু এই যে একটা মানে সাধারণ একটা লোশন, যে কোনো লোশন হতে পারে। আপনাদের ভাইয়া যখন দেশে ছিল জনসন ছাড়া তো কোনো লোশনই আসতো না। তো এ আর কি, জনসন অনেক বেশি পছন্দ। আর এটার গ্রানটাও আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, এখানে একটা ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে। আর এই যে বক্সগুলোও দেখিয়ে দিচ্ছি লোরিয়ালের আর কি। এই যে ঠান্ডার কারণে মানে ওই যে ঠান্ডার কারণে গলাটাও বসে থাকে, তারপর নাকে কথা লেগে যায়। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আপু দেখিয়ে দিলাম। এই যে নাইট ক্রিমটা আছে না, সেটা একটা জেলের মতো, খুব সুন্দর ফ্লেভার, খুব সফট, খুব সুন্দর একটা ফ্লেভার, আমার কাছে খুব ভালো লাগে। মন চাই যে মেখে খেয়ে নেই, খুব সুন্দর মানে ফ্লেভারটা আর কি। তারপর হচ্ছে যে ক্রিমটা, সেটা তো দেখলে আমার মানে সোজা মাখনের কথা মনে পড়ে যায়, এত সুন্দর, মানে খুব সুন্দর আর কি, একদম প্রায় মাখনের মতো আর কি। তো এখন এই মানে এগুলা প্রায় হাফ হয়ে গেছে আর কি, যখন মনে পড়ে তখন দিই। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যারা জিজ্ঞেস করেন এইগুলাই হচ্ছে আমার রেগুলার ইউজের ক্রিম আর কি। যখন মনে পড়ে তখন দিই, সবসময় মনে থাকে না দিতে। আরও একজন আপুর কমেন্ট পড়ে নিয়েছি, শিল্পী ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, ভিডিও দেখা শুরু করলাম, আপনার ভিডিও অনেক ভালো লাগে, ভালো থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ঈশানাস কুকিং অ্যান্ড ব্লগ আপু লিখছে, আপু আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনার পরোটাগুলো দেখতে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। এদিকে মেয়েরাও আসছে বারান্দায়, আমিও আসলাম বারান্দায়, বৃষ্টি হচ্ছে, তো একটুখানি হাত দিয়ে ছুঁয়ে দেখা। বৃষ্টির মধ্যে তো আর ভিজতে পারবো না, যার যার কর্মস্থানে কিন্তু ঠিকই সে যাচ্ছে। এই যে দেখেন ছাতা নিয়ে যাচ্ছে, রিক্সা নিয়ে যাচ্ছে। তো পিউপল অ্যান্ড ব্লগ আপু লেক্স রোজি, পিউপল অ্যান্ড ব্লগ রোজি লেক্সের মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আমার খুবই সুন্দর একজন আপু লিখছেন যে তাসিন মম আপু লিখছে, প্রতিদিন একই কাজ ভালো লাগে না আপু, আমরা মেয়ে মানুষ, কিছু করার নাই, প্রত্যেক দিন আমাদের একই কাজ করতে হয়, একই রুটিনে চলতে হয়। সকালবেলা নাস্তা বানাও,
তারপর হাঁড়ি পাতিল ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, থালা বাসন ধোয়া, দুপুরে কাটাকাটি, রান্নাবান্না, এই নিয়ে আমাদের সারাদিন ব্যস্ত থাকতে হয়। আচ্ছা, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায়